ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত বিষয়। কিন্তু সেই চিঠি কি আসলেই ইউক্রেনীয় নেতার সমঝোতার বার্তা? আর ঠিক এখনই বা কেন রুশ প্রেসিডেন্টকে এমন চিঠি লিখতে গেলেন তিনি? ব্যাখ্যা দিয়েছেন ভ্লাদিমির পুতিন নিজেই। এবারের সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়েছেন তিনি। সেখানে তিনি আরেকটি চমকপ্রদ তথ্যও জানিয়েছেন। এক রুশ ব্যবসায়ীর মাধ্যমে আলোচনার অনুরোধ করেছিল ইউক্রেন, কিন্তু তার পরের দিনই তারা ড্রোন হামলা চালিয়ে কয়েক ডজন রুশ কিশোরীর প্রাণ নিয়েছে। প্রশ্নোত্তর পর্বে ভলোদিমির জেলেনস্কির খোলা চিঠির খোলা জবাব দেন পুতিন। ওই চিঠিতে জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে অপমান করেছেন, রাশিয়াকে আরও ড্রোন হামলার হুমকি দিয়েছেন। পুতিন জানান রাশিয়া সবসময় গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তিনি জেলেনস্কির সঙ্গে কেবলমাত্র লোক দেখানো বৈঠক করবেন না। এখানে তিনি আগের কথা মনে করিয়ে দেন। পুতিন উল্লেখ করেন, গতবার রাশিয়া যখন ইউক্রেন এবং তার ইউরোপীয় সমর্থকদের সঙ্গে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসেছিল, তখন তার ফলে হওয়া মিনস্ক চুক্তিগুলোর উদ্দেশ্য ছিল কেবল ইউক্রেনকে আবারও অস্ত্র সজ্জিত করার জন্য আরও কিছুটা সময় বাঁচানো। পুতিন এই প্রথম জানিয়েছেন, গত মাসে একজন ব্যবসায়ী তাকে ফোন করে বলেছিল তাকে জেলেনস্কির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে কিয়েভে আমন্ত্রণ জানানো হয়েছে। কিয়েভ সেই বৈঠকটিকে পুতিনের সঙ্গে বসার অনুরোধ জানানোর একটি গোপন মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু তার মাত্র একদিন পরেই ইউক্রেনীয় বাহিনী লুহানস্কের একটি কলেজের ছাত্রাবাসে ড্রোন হামলা চালায়। এতে 21 জন নিহত হন, যাদের বেশিরভাগই কিশোরী। পরবর্তীতে জিজ্ঞেস করা হলে ওই ব্যবসায়ী পুতিনের কাছে এমন আচরণের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ইউক্রেনের সংঘাতের পরিস্থিতি নিয়ে পুতিনের বক্তব্যে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। তিনি জানান তাদের সামরিক অভিযান নিয়মিত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো অংশই রুশ বাহিনীর দখলে এসেছে। পাশাপাশি দোনেস্কের 85%-এরও বেশি এবং জাপোরিজিয়া অঞ্চলের প্রায় 80% এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে। পুতিন বলেছেন, এমন অবস্থায় ইউক্রেন স্বাভাবিকভাবেই চাইবে রাশিয়া যেন তাদের সামরিক জয়যাত্রা বন্ধ করে। তবে এভাবে যুদ্ধ থামিয়ে রাখার চেয়ে আলাস্কার অ্যাঙ্করেজে আলোচিত শর্তগুলোর ভিত্তিতে চূড়ান্ত সমঝোতায় এসে পুরো সংকটের স্থায়ী সমাধান করাটাই সবার জন্য বেশি মঙ্গলজনক হবে বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট। অধিবেশনে পুতিন আরও বলেন, এখন থেকে রাশিয়া কেবল ভারত ও চীনের মতো অংশীদারদেরই সহযোগিতা করবে, যারা পারস্পরিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতাকে সম্মান করে। তিনি এই দেশগুলোকে তার নিজস্ব আর্থিক ও প্রযুক্তিগত খাত গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া শিক্ষা পেয়েছে, রাশিয়া দেখেছে কিভাবে কিছু নির্দিষ্ট সফটওয়্যার সরবরাহকারী বাজার ছেড়ে চলে গেছে, কিভাবে লেনদেন আটকে দেওয়া হয়েছে। বাণিজ্যিক সম্পর্কের মধ্যে রাজনীতির হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি।